আসসালামু আলাইকুম। টিএনএন টিভি থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডারের প্রধান আসামি ইয়াসিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লামিয়া ও তার শিশু সন্তান আবদুল্লাহ লাবিব এবং তার বোন স্বপ্নার বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত লামিয়ার স্বামী ইয়াসিনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ঘটনায় নিহত লামিয়া ও স্বপ্নার বোন মুনমুন বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে মামলায় আসামি করা হয়েছে নিহত লামিয়ার স্বামী ইয়াসিন, শ্বশুর দুলাল ও তার ননদ শিমুকে। গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জে লামিয়া ও তার শিশু সন্তান আবদুল্লাহ লাবিব এবং বড় বোন স্বপ্নার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে নিহত লামিয়া ও স্বপ্নার বোন মুনমুন বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানায়। শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত শাহাদাত হোসেন অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃত লামিয়ার স্বামী ইয়াসিনকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। বিকেলে রিমান্ডের শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর কাইয়ুম খান। গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জে লামিয়া ও তার শিশু সন্তান আবদুল্লাহ লাবিব এবং বড় বোন স্বপ্নার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। ইয়াসিনের সাথে ৫ বছর পূর্বে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই লামিয়ার শ্বশুর ও ননদ প্রায় সময় তাদেরকে মারধর করতেন। বিয়ের পর লামিয়া ইয়াসিন দম্পতির একটি পুত্র সন্তান হয়। আবদুল্লাহ নামে ওই শিশুটির বয়স এখন ৪ বছর। ইয়াসিন মূলত মাদকাসক্ত। বিয়ের পর থেকে স্ত্রী সন্তানের কোনো ভরণ পোষণ দিতেন না। তিনি বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া ও মারামারি হতো বলে উল্লেখ করা হয়েছে এজাহারে। এ কারণে লামিয়া তার ছেলে আবদুল্লাহ ও বড় বোনকে স্বপ্নাকে নিয়ে সিদ্ধিরগঞ্জে মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড়া এলাকায় মুক্তার হোসেনের বাড়িতে আলাদা ভাড়া বাসায় বসবাস করত। নিহত লামিয়া সিদ্ধিরগঞ্জে পুল এলাকায় মুজু ফ্যাশন গার্মেন্টসে হেল্পার হিসেবে চাকরি করতেন। মামলার ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক। তিনটা মানুষকে জঘন্যভাবে হত্যা করেছে। এই মামলার আসামি ইয়াসিন, তাকে পুলিশ ধৃত করে ঘটনার মোটিভ, ঘটনার প্রক্রিয়া এবং কী অস্ত্র ব্যবহৃত হয়েছে এবং কারা জড়িত এগুলো উদ্ঘাটনকল্পে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করছেন। বিজ্ঞ আদালতে শুনানি অন্তে আদালত সন্তুষ্ট হয়ে আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের অত্র ঘটনায় এজাহার নামে ৩ জন আছে এবং নাফিজ আশরাফ, টিএনএন টিভি 24।